নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। সবাই আশা করি ভীষণ ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগ শেয়ার করছি, তবে আমার বাড়ির ব্লগ কিন্তু আজকে শেয়ার করছি না। মা কিভাবে জন্মাষ্টমীর দিনটা পালন করলো, কি কি রেসিপি রান্না করলো গোপু সোনার জন্য, সেগুলো কিন্তু সব কিছুই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, জন্মাষ্টমীর দিন তো আমিও বাড়িতে পুজো করেছিলাম, তো সেই জন্য মাকে যে হেল্প করতে যাব সেটা তো হয়ে ওঠেনি। তো সেই জন্য মা আর ভাই দুজনে মিলে আর কি গোছাচ্ছিল। তো কি কি গোছাচ্ছিল সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, প্রথমে তালটাকে ভালো করে গ্রেট করে নিচ্ছে আর কি, পাল্পটা বের করে নেবে। আসলে গোপু সোনা তো তালেরই সব জিনিস পছন্দ করে, তো তাল দিয়ে নানান রকম রেসিপি বানাবে আর কি। তো মা তো পুরো নির্জলা উপোস ছিল, তো ভাই আবার লাল চা করে এনেছে, কারণ এখন এই ইদানিং কিছুদিন ধরে শরীর তো এমনিই ভালো নেই। তো ভাই আর কি লাল চা করে দিল যে এইটা খাও, এতে আর কিছু এমন হবে না। তো সেই জন্যই আর কি। আর এখানে দেখো নারকেল কুড়োচ্ছে। তো বিয়ের আগে এই তালের যে পাল্প বের করা বা নারকেল কুড়োনো এগুলো আমিই করতাম, আর বাদবাকি যেগুলো মা সব করতো। তো মা তাই ফোন করে বলছিল যে তুই থাকলে পরে এগুলো তাও করে দিতি। যাই হোক, তো মাকেই কষ্ট করে করতে হলো সবটা। আর এখানে ভাই দেখো ঠাকুরঘরটাকে সাজাবে বলে সব কিছু আর কি রেখেছে। দেখো, হ্যাপি জন্মাষ্টমী যে লেখা যে ট্যাগগুলো, আমরা যেরকম নর্মালি কারো জন্মদিন হলে হ্যাপি বার্থডে ট্যাগ কিনতে পাওয়া যায়, তো হ্যাপি জন্মাষ্টমী ট্যাগ বোধহয় আমি এখনো অবধি দেখিনি। তো ও আবার বাড়িতে হাতে বানিয়েছে, তো সেটাই আর কি লাগাবে, আগের বছরও করেছিল। আর এই দেখো, মা এটা তালের একটা পিঠে বানাচ্ছে, যেটা হচ্ছে কলা পাতায় মুড়ে করতে হয়। এটা দিদা শিখিয়েছে মাকে, সেটাও করছে। আর এদিকে দেখো, ওটা তো লাগানো হয়ে গেছে হ্যাপি বার্থডে যে ট্যাগটার কথা বললাম। আর এখানে ভাই বেলুন নিয়ে এসেছিল, সেই বেলুনটাকে ফুলিয়ে নিচ্ছে। দেখো, আফটার অল গোপু সোনার তো জন্মদিন, তাহলে আমরা যেরকম নর্মালি জন্মদিনের দিন বেলুন ফোলাই, তাহলে সেরকম কেনই বা হবে না বলো। তো আমাদের গোপু সোনার জন্য আর কি বেলুন ফুলিয়ে দিল ভাই। আর দেখো, মোটামুটি লাগানো হয়ে গেছে, সাজিয়ে দিয়েছে। আর এদিকে দেখো, মার তালের বড়াও ভাজা হয়ে গেছে। এবার কিভাবে কি ব্যাটার করেছে অত তো পুরো ভিডিওটা দেখানো সম্ভব নয়। আর তালের বড়ার ভিডিও, তারপরে তালের মালপোয়া, এগুলো সব আমি ফেসবুকে ইউটিউবে শেয়ার করেছি রেসিপিগুলো। তোমরা অনেকেই দেখেছো, ভালোবাসা দিয়েছো। যাই হোক, তো এখানে দেখো তালের বড়া তো ভাজা হয়ে গেছে, আর ওদিকে তালের মালপোয়াটা করতে বাকি আছে। তো তারপরে দেখো, ভাই আবার এই যে টুন লাইটগুলো হয় না কালারিং সেট, সেইগুলোও কিন্তু লাগিয়ে দিয়েছে। তাহলে তো কী হবে, দেখতে বেশ সুন্দর লাগবে। আর বাবাও দোকান থেকে চলে এসেছে দুপুরবেলাতে, বাবাও বসেছিল, গল্প টল্প করছিল। আর এদিকে মা তালের যে মালপোয়া হয় সেটা আর কি ভেজে নিচ্ছে। তো এটা তো একটু করতে সময় সাপেক্ষ ব্যাপার, কারণ একটা একটা করে করতে হয়। তো যাই হোক, তো এই তালের মালপোয়াটা এখানে ভেজে নিচ্ছে। আর ওদিকে আমি যেটা বললাম তোমাদেরকে, ওই কলা পাতায় মুড়ে তালের পোড়া পিঠে, সেইটাকেও বানিয়ে নিচ্ছে। এই দেখো, ওই সেঁকে নিতে হয়, দু পিঠ উল্টে পাল্টে ভালো করে সেঁকতে হয়, একটু পোড়া পোড়া হয়, খেতে বেশ ভালো লাগে এটা। আর তারপরে দেখো, তালের লুচিও করবে, তো সেটা যদি ভিডিও থাকে আমি অবশ্যই শেয়ার করছি এরপরে। তো মোটামুটি ঠাকুরঘর সাজানো গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর এবার যে সমস্ত খাবারগুলো সব বানিয়েছিল সেগুলো আর কি সাজিয়ে নিয়েছে। তালের লুচিও হয়ে গেছে, তার সঙ্গে কিন্তু সুজিও করেছিল, সুজির পায়েস। আর এদিকে ফল দিতে হয় 3 রকম 5 রকম এরকম, তো 3 রকম 3টে ফলও দিয়ে দিয়েছিল। আর যা সমস্ত গোছানো বাকি আছে, এবার মা সব রান্না যেহেতু সব সারা হয়ে গেছে, এখন এসে সব কিছু গোছানো শুরু করবে। তো আমার বাড়িতে যখন পুজো করেছিলাম, আমি তোমাদের সঙ্গে আগামীকাল ভিডিওটা শেয়ার করব। তো সেইটা আর কি রাত 12টার সময় করেছিলাম, কিন্তু মা একা পারে না, অতক্ষণ উপোস করে থাকতে সত্যি কষ্ট হয়ে যায়। আর এখন অনেকটা বয়স হচ্ছে আস্তে আস্তে, তো সেই জন্য আর কি দুপুরবেলাও ঠিক পড়বো না, ওই বিকেল নাগাদ 4টে 5টা নাগাদ তখন পুজো দিয়েছিলাম। তো এবার দেখো কি কি মিশিয়েছে এখানে। এমনি নর্মাল জলের মধ্যে দুধ, গঙ্গার জল, চন্দন, দই, তারপরে ডাবের জল, ঘি, মধু, এই সমস্ত কিছু দিয়ে আর কি গোপাল সোনাকে স্নান করানো হবে। আর আমাদের ওই বাড়িতে তো পেতলের গোপাল নেই, এমনি মানে শোপিসে যেমন আমরা কিনতে পাই, মানে দেখি আর কি, ঠিক ওই রকমই একটা ছোট গোপাল, একটা বড় গোপাল। তো সেই গোপালকেই তো আমি এত যাবৎ দেখেছো তোমরা, ভিডিও দেখিয়েছি, সেখানেই পুজো করা হয়।
তো জন্মাষ্টমীটাও কিন্তু সেখানেই হলো। আর মাই দেখো প্রথমে ঘি মধু মাখিয়ে নিয়েছে, তারপরে যে সমস্ত বললাম যেগুলো দিয়ে আর কি জল সব রেডি করে রেখেছিল সেটা দিয়ে স্নান করালো, তারপর নর্মাল জল দিয়ে স্নান করিয়ে মুছিয়ে দিচ্ছে। তো তারপরে নতুন জামা, এই জামা দুটো আর কি আমার হাজব্যান্ড কিনে দিয়ে এসেছিল দুবারই জন্যই, দুই চার গোপালের জন্য আর কি এই জামা কিনেছিল। তো সেই জামাগুলোই আর কি মা পরিয়ে দিল। আর নতুন মালা, মানে নতুন একদম পুজোর ড্রেস যেমন হয় গোপুসোনারও বাদের নতুন ড্রেস আর কি পরিয়ে দিল। আর ময়ূরের পালক না দিলে তো ভালো লাগে না দেখতে, তাই ময়ূরের পালকটাও মাথার উপরে ওখানটা লাগিয়ে দিয়েছে। তো মোটামুটি দেখো সাজসজ্জা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর এখানে ভাই অনেক রকম ক্যাডবেরি, চকলেট, বাটার, জেমস, কুরকুরে, লজেন্স কি আনেনি, সব রকম এনেছিল। গোপুসোনার জন্মদিন বলে কথা, আর ও ভীষণ ভালোবাসে। ও আর কি মানে ভাই গোপাল আর হচ্ছে গিয়ে লোকনাথ বাবা, এই দুজনের পুজো নিজেও করে, মানে গোপাল সোনার পুজোও তো করে, আর যখন লোকনাথ পুজো হয় তখন ও ঘরে আবার আলাদা করে একা একা পুজো করে। তো ওর খুব ভালো লাগে আর কি। যাই হোক, আর এদিকে দেখো মা পুজোতে বসে গেছে। আর যেরকমভাবে পুজো করে আর কি, পুরো ভিডিওটা তো দেখাতে পারলাম না। আমি বলেছিলাম যে আমি তো যেতে পারছি না, তাই ভাইকে আর মাকে বললাম তোমরা কিন্তু ভিডিও ক্লিপসগুলো তুলে রেখো, তুলে আমাকে শেয়ার করো, তাহলে কি হবে আমি এটাকে আপলোড করতে পারবো, সবার সঙ্গে শেয়ার করতে পারবো, আর ভিডিওটা স্মৃতি হিসেবে থেকেও যাবে। ভালো লাগে। ধরো আমি আগের বছরও জন্মাষ্টমীর ব্লগ করেছিলাম, এই বছর দেখতে ভালো লাগছে যে এরকম করেছিলাম, এটা হয়েছিল, মানে পুরোনো স্মৃতিগুলো মনে পড়ে যায়। তো এই জন্যই করা, আর ভালোও লাগে। যাই হোক, পুজো তো হয়ে গেছে। আর এবার দেখো বিকালবেলাতে ভাইয়ের বন্ধুরা এসেছিল, ভাইয়ের বন্ধুদেরকে আসতে বলেছিল, তাই যে 3 বন্ধু এসেছে, তাই মা ওদেরকে প্রসাদ দিল। পুজো তো তখন হয়ে গিয়েছিল, তো সেই প্রসাদ ওদের খেতে দিল আর কি। ওরা প্রসাদ খাচ্ছে, আবার ভাই আবার ওদের ক্যামেরা ধরে বলছে একটু হাই হ্যালো করে দে। তো ওরা আবার আমার ব্লগ দেখে, ওরা আমাকে আবার গল্প করছিল যে আমি দিদির ব্লগ দেখি। যাই হোক, তো তারপরে তো প্রসাদ দেওয়া হয়ে গেছে। আর এবার হচ্ছে ভাই প্রসাদ দিতে আসবে, মানে আমাদের বাড়িতেও দিতে আসবে আর আমার শ্বশুর বাড়িতেও দিতে যাবে। তো সেই জন্য মা আর কি গুছিয়ে দিচ্ছে সব রকম প্রসাদ যা যা আছে সেগুলোকে গুছিয়ে রেখে দিচ্ছে। ওদের বাড়িতেও দিয়ে আসবে আর আমাদের বাড়িতেও দিতে আসবে। আর ভাই তো আমাদের বাড়িতে রাত্রিবেলা থাকবে, আমি বলেইছিলাম। তার কারণ হচ্ছে রাত্রিবেলা 12টার পরে যদি পুজো হয়, তারপর রাত্রে আর কখন বাড়ি যাবে, সেই জন্য ও আর আমি দুজনেই জোর করলাম যে তুই থেকে যা আজকে রাতটা। ও তো কোনো রকমই থাকতে চাইছিল না, তাও জোর করে যে না আজকে দিনটা থেকে যা, কালকে চলে যাবি। তো তারপরে যাই হোক ছিল আর কি। তো এই দেখো আমাদের বাড়ি চলে আসছে, এই যে তখন আর কি এই প্রসাদ নিয়ে আর কি আমাদের বাড়িতে এসেছিল। এবার চলে গেলাম পরের দিন হচ্ছে নন্দ উৎসব, মানে গোপাল পুজোর পরের দিন নন্দ উৎসব পালন করা হয়। আর পারণ উৎসব হয়, যেটাকে বলে খিচুড়ি ভোগ দিতে হয়। তো সেই জন্য মা 3 রকমের ভাজা ভাজছিল, যেরকম আলু ভাজা, এখানে পটল ভাজা, আর হচ্ছে পেঁপে ভাজা, পেঁপেটা সর্ষে দিয়ে ছোট ছোট করে ভেজেছিল। 3 রকম ভাজা আর খিচুড়ি করবে। আর এদিকে করবে হচ্ছে ফুলকপি আলুর ঠিক মানে তরকারি, নর্মাল তরকারি না, একটু রসা অন্যরকমভাবে মা করেছিল আর কি। নিরামিষই, পুরোটাই নিরামিষই। মানে ফুলকপি আলুর যে রসাটা হয় না, খেতে খুব ভালো লাগে, তো এই নর্মাল আলুর দমের থেকেও আর কি। তো সেই জন্য ওইটাই করেছিল, ওটাই সকলের ভীষণ পছন্দের। তো 3 রকমের ভাজা, তরকারি আর খিচুড়ি দিয়ে আর কি পারণ উৎসবে বা নন্দ উৎসবে আর কি পরের দিন দেবে। কিন্তু আমি তো পরের দিন আর দিতে পারিনি, আমি একা আর পারছিলাম না। আর অত রাত অবধি উপোস করে থেকে তো শরীর পরের দিন এতটাই খারাপ লাগছিল যে পরের দিন যে আমি আর কিছু করে দেব সেটা আমি করে দিতে পারিনি। তো সেই জন্য মাই ওখানে করেছিল, আর পরের দিন আমাদেরকে প্রসাদও পাঠিয়ে দিয়েছিল। সেটা তোমরা আগামীকাল আমি যখন আমার বাড়ির ব্লগ শেয়ার করব তখন আমি ওখানে দেখিয়ে দেবো। যাই হোক, এখানে ফুলকপি আলুর তরকারিটা করছে, তার জন্য ফুলকপিগুলো আর আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছে। আর এবারে নর্মালি যেরকম টমেটো, কাঁচা লঙ্কা, আদা এই সমস্ত পেস্ট করে বেটে নিয়ে আর কি রান্নাটা করতে হয়। মানে নিরামিষ হলে কি হবে, কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর ভোগের প্রসাদ দেখবে যত যেরকমভাবেই করো না কেন, খেতে কিন্তু ভালো হয়। অথচ আমরা কিন্তু দেখো নুন ঝাল কোনো কিছু টেস্ট করে দেখি না বা মুখে দিই না, অথচ কিন্তু খেতে ঠিকই ভালো হয়। আসলে ঠাকুরের জিনিস তো ভালো তো হবেই, তাই না? এই জন্য আমরা বলি না ভোগের প্রসাদ অমৃত। ভোগের প্রসাদের কোনো কিছুর তুলনাও হয় না, আর কোনো কিছুর সঙ্গে কোনো কম্পেয়ার করাও যায় না।
যাই হোক, তো এদিকে দেখো তরকারির মশলাটা কষানো হয়ে গেছে, আর ওদিকে সবজি যেগুলো আর কি ফুলকপি আর আলু ভেজে রেখেছিল ওটা দিয়ে আর কি মশলাটা কষিয়ে নিচ্ছে। আর এদিকে দেখো ভাই বেরিয়েছে এই কারণে, আগের দিন যে পুজো হলো জন্মাষ্টমী, সেই প্রসাদটা আর কি কাকাকে দিতে গেছিল। কাকাকে আমাদের বাড়িতেও আসতে বলেছিলাম, মায়ের ওই বাড়িতেও আসতে বলেছিল, কিন্তু আসেনি দোকান থেকে, তো সেই জন্য মা আর কি প্রসাদ পাঠিয়ে দিয়েছিল, আমিও পাঠিয়ে দিয়েছিলাম প্রসাদ যে দোকানে দিয়ে আসার জন্য। যাই হোক, এদিকে দেখো তরকারি রেডি হয়ে গেছে, আর খিচুড়িটাও করছে আর কি, মটর ডাল মুগ ডাল দিয়ে বোধহয় করেছে, আমি ঠিক কতটা মনে নেই, আমি ঠিক জানি না, ভিডিওতে যেটুকুনি দেখছি আর কি সেইটুকুতে বুঝতে পারছি না। আর এদিকে নারকেল কুচোনোও দিয়েছিল ভেতরে, নারকেল কুচোনো দিলে বেশ ভালো লাগে খিচুড়ি। তো যাই হোক, খিচুড়িও এখানে রেডি হয়ে গেছে, আর ওদিকে তরকারি রেডি, ভাজা রেডি, সব কিছুই। তো হিসাব মতো 12টার মধ্যে দিতে হয় নন্দ উৎসবের খাবার, কিন্তু মার একার করতে গিয়ে অনেকটা দেরি হয়ে গেছিলো, খুব দেরি বলতে 2-3টে মতো বেজেছিল দুপুরবেলাতে। তো সেই সময়তেই আর কি দিয়েছিল নন্দ উৎসবের ভোগ। তো মোটামুটি তারপরে পুজো করে নিল, আর পুজো টুজো করে নিয়ে তারপরে আর কি উপোস ভাঙলো। তো এইভাবেই আর কি জন্মাষ্টমীর পরের দিনটাও পালন করেছিল। আমার ভীষণ ইচ্ছে ছিল করার, কিন্তু কোনোভাবে করতে পারলাম না, দেখি পরের বার চেষ্টা করব, যদি সম্ভব হয় অবশ্যই করব। আর আমার এই পুজো করতে বা পুজোর সব রকম যোগাযন্ত্র করতে খুব ভালো লাগে, এতে মানে কষ্ট বলে কিছু মনে হয় না, ভগবানের সেবা করলে মানে মন থেকেও ভালো লাগে। যাই হোক, তো এদিকে দেখো পুজো তো হয়ে গেছে, যে ফুল টুল দিয়ে সব যেরকমভাবে আর কি পুজো করবে, আর এদিকে চন্দন বাটাও হয়ে গেছে, আর এবারে মহাদেবের মাথায় জল ঢেলে দিল, আর গোপালকেও স্নান করানো হয়ে গেছে, মোটামুটি সবই কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদের এই পুরো ব্লগটা, জন্মাষ্টমীর ব্লগ প্লাস পরের দিনের এই নন্দ উৎসবের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলো না। আর মা অনেক আশা করে ভিডিওটা তুলেছিল, তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন কি গোছানো হয়েছে, কেমন লাগলো ভিডিওটা, তাহলে মারও ভালো লাগবে আর আমারও তো ভালো লাগবেই। তো যাই হোক, তো দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগের সঙ্গে। আমি আগামীকালই আমার বাড়িতে যেরকমভাবে পুজো পালন করা হয়েছে সবটাই শেয়ার করব। তো সঙ্গে থেকো, সকলে ভালো থেকো, টাটা।